পল কাপুর। বৈঠকের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, জানাবেন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে কিনা, আর বৈঠকের কি তথ্য রয়েছে আপনার কাছে? শাম্মী, যেটি বলছিলেন শুরুতেই, সকালেই কিন্তু আমরা দেখেছি যে পল কাপুর, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু তার আজকের 2 দিনের সফরের সকালটাই শুরু করেছিলেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক দিয়ে। সেটি কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে তিনি সচিবালয়ে আসেন এবং সচিবালয়ে এসে কিন্তু আমরা দেখেছি তিনি বাণিজ্য মন্ত্রী ও সাথে বৈঠকে বসছেন এবং সেই বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে। পল কাপুর ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে কিন্তু বৈঠকে বসছেন, যেটি কিন্তু 2টি বিল্ডিং পরেই আসলে সেখানে বৈঠকটি হচ্ছে। আর বাণিজ্য মন্ত্রী যেটি বললেন বৈঠক শেষে, তিনি বললেন যে পল কাপুরের সাথে ভালো একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি রয়েছে সেই চুক্তিটি নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু অন্য যে বাণিজ্য বিষয়ে যে ব্যাপারগুলো রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং তিনি যেটি বলছেন যে এই আলোচনায় খুব ভালো কিছু ব্যাপার কিন্তু আলোচনায় এসছে বলে কিন্তু জানিয়েছেন। এরপর আমরা দেখেছি যে পল কাপুর এখন যে বৈঠকটি করছেন, তিনি সেই বৈঠকটি করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে। সেখানেও হয়তো দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা একটু পরেই সেই তথ্যও জানানোর চেষ্টা করব। তারপর আমরা যতদূর জানতে পেরেছি তিনি কিন্তু অর্থমন্ত্রীর সাথেও একটি বৈঠকে বসতে পারেন সচিবালয়, সেটিরও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তো বলতে গেলে এই যে 2 দিনের সফরে এসছেন পল কাপুর, এই 2 দিনেই কিন্তু তিনি আসলে একটি কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন এবং সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে ধারাবাহিক যে বৈঠকগুলো, এই বৈঠকের আসলে ফলাফলটা কি বা এই বৈঠক থেকে আসলে কি জানা গেল সেটা কিন্তু আসলে আমরা দিন শেষেই পুরোপুরি জানতে পারবো। তো ততক্ষণ আসলে অপেক্ষা করা ছাড়া আসলে কিছু করার নেই। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। শাম্মী।